মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে অর্ধেক টাকা মসজিদকে দিলে জায়েজ হবে? বাহ, সব জায়গায় ব্যবসা। দেখেন, হ্যাঁ, হালাল করার চেষ্টা করছে বেচারা। অনেকে তো এই চিন্তাও করে না। অনেক মসজিদের ক্যাশিয়াররা আছে, বলে হুজুর টাকা ভাঙি আবার আমি রেখে দিই, তার মানে হাওলাত নেই মসজিদ থেকে। এটা জায়েজ হবে না। মসজিদের টাকা ক্যাশিয়ার সাহেবের কাছে থাকুক, আর সেক্রেটারি সাহেবের কাছে থাকুক, আর সভাপতি সাহেবের কাছে থাকুক, আর ইমাম সাহেবের কাছে থাকুক, যার কাছে থাকুক না কেন, এটা আমানত। এটা কি? আর আমানতের টাকা, এটা তিনি নিজে হাওলাত নিতেও পারবেন না, কাউকে দিতেও, ব্যবসায় খাটাতে পারবেন না। আপনি নিজের টাকা আপনি ব্যবসা খাটান, সেখানে আপনি টাকা দিয়া ব্যবসার লাভের ভাগ নেন, সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি যদি মসজিদের টাকাকে এরকম কোন জায়গায় ইনভেস্ট করে বলেন যে ঠিক আছে টাকা ইনভেস্ট করতে আমি একা খাই নাই, মসজিদেরও অর্ধেক দিছি, তো এটা কি হবে না? জায়েজ হবে। এই টাকা খরচ করা আপনার অধিকারে নাই, এটা আপনার নিজের টাকা না, এই টাকা তো আপনার কাছে আমানত, আল্লাহর ঘরের টাকা। অতএব এটা আপনি রেখে দিতে হবে, শুধু খরচ করবেন আর রেখে দিবেন। আপনি চাইলেও এটা হাওলাত দিতে বা নিজে হাওলাত নিতে বা কোনো ব্যবসায় খাটাতে পারবেন। অনেক মসজিদ কমিটির লোকেরা আছে, অনেক মাদ্রাসা কমিটির লোকেরা আছে, অনেক মানুষ আছেন যারা মসজিদের টাকা তাদের কাছে থাকে, লাখ লাখ টাকা পড়েই তো থাকে, তো ঠিক আছে আমি একটু কাজে লাগাই, আছে না নাই? হারাম, গুনাহ হবে। লা দীন লিমাল্লা আমানাত আলাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার কোনো দিনদারি নাই। অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে? ওই যে আমি আগে বলছিলাম না, দেখছেন, প্রমাণ পাইছেন, যত মাসলা মাসাইল আর ফতোয়া, ভুল ফতোয়া প্রয়োগ, এগুলো হয় মহিলাদের উপর, আরেকটা হলো হুজুরদের উপরে, মসজিদের ইমাম সাহেবদের উপরে, বুঝতে পারছেন? আচ্ছা, অবিবাহিত ইমাম খতিবরে আপনার নিয়োগ দেওয়া যাবে কিনা প্রশ্ন করছেন। এই প্রশ্ন কেন করলেন না যে অবিবাহিত লোকরে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে কিনা? এটা তো প্রশ্ন হওয়া দরকার ছিল। অবিবাহিত লোক মসজিদে ইমামের মুক্তাদি হইতে পারবে কিনা, এটা তো প্রশ্ন করেন নাই। তাহলে বোঝা গেল এটার সাথে আসলে আপনার ইমাম খতিব নিয়োগ দেওয়ার কোনো সম্পর্ক। অবিবাহিত যদি হয়, তিনি যদি যোগ্য হন, তাকে নিয়োগ দেওয়া যাবে। তবে হ্যাঁ, এটা ঠিক, একটু ম্যাচিউর, একটু ভারত্ব না হলে মসজিদে দেখা যায় যে চ্যাংড়া পোলাপান হলে কখন কোনটা ঘটায় কি করে, ভারত্ব না থাকে, তখন মুশকিল। আবার অনেক সময় দেখা যায় বয়স অনেক বেশি হয়েছে কিন্তু চ্যাংড়ামি এখনো যায় নাই। আবার অনেকের বয়স কম, মাশাআল্লাহ, কিন্তু ভারী আছে, বয়স আছে না নাই? আমি মিরপুরে যখন 2002 সাল 3 সালের দিকে ইমামতি করেছি, আরো 10 নম্বরে এক জায়গায়, মনিপুরে এক জায়গায়, তো আমি ছোট ছিলাম, দাড়ি খুব বেশি গজাই নেই তখন। আমার কিছু কিছু মুসল্লিরা বলতো যে মরিচ ছোট কিন্তু ঝাল অনেক। কারণ হলো যে আলহামদুলিল্লাহ অন্যায় অনাচার দেখলে জি হুজুর করার স্বভাব আমার কোনোদিনই ছিল না। আমি যেটা অন্যায় দেখতাম সেটা আমি খুব বলিষ্ঠভাবে বলতাম তার বিরুদ্ধে। অতএব ইমাম সাহেবরা সত্য বলতে কখনো দ্বিধা করবেন না, এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য। কোরআন এবং সুন্নাহর আলোকে মসজিদ পরিচালনা করবেন, মসজিদের দায়িত্ব পালন করবেন, এটা তাদের দায়িত্ব। সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বয়স কম হোক, অবিবাহিত হোক, তাতে অসুবিধা নাই। তবে হ্যাঁ, ম্যাচিউর থাকা দরকার, সেটা তো বলাই বাহুল্য।